ঘরদোর মুছে নেওয়া তো সকালে হয়ে গেছে, আর এখন বাজে আর যাই তুমি ঝরঝরা করো না কেন, বাসন যদি মারতে হয় তখন কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। এখন আমি কি করছি দেখো, গামলাটায় কিছুটা জল ধরে আছে, এটাকে দেখতে পাচ্ছ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘরদোর মুছে নেওয়া তো সকালে হয়ে গেছে, আর এখন বালতিটা তো ধুয়ে নিতে হবে, আর সেই জন্য এখন কলপাড়ে চলে এসেছি বালতি ধুতে। যাই হোক, কলপাড় থেকে এখন চলে আসলাম দৌড়ের এই যে তাকটার কাছে, দেখতে পাচ্ছ হাতা, তারপরে এই বাটিগুলো কিন্তু অগোছালো পড়ে আছে। আর যাই তুমি ঝরঝরা করো না কেন, বাসন যদি ঠিক মতো ঝরঝরে না থাকে তাহলে একটু ভাল লাগে না, আর সেই জন্য আমি যাই হোক করে গুছিয়ে নিচ্ছি। তবে আমি ভিডিওর কন্টেন্ট, ভিডিও এডিটিং করার কম চেষ্টা করছি না ভালোভাবে। যাই হোক, এখন চলে আসলাম তাঁতে, আর তাঁতের কাপড় তোমাদেরকে দেখাই। অনেক দিন আগে তোমাদেরকে কালো সুতোটা যখন ভিজুই বা মার দেওয়া হয় তখন কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম, কিন্তু কাপড় শেয়ার করা হয়নি সেমনভাবে। মানে কাপড় তো এই প্রথম বুনছে, দুটো হলো। তো এতদিন তোমরা সাদা দেখে এসছো, আর এখন কালো কাপড় এরকম কোনোদিন বোনা হয়নি। আর একটু অসুবিধা হচ্ছে, কেননা কালো কাপড় তো দেখতে কিন্তু অসুবিধা হবে, কিন্তু দেখতে অসুবিধা হলেও আমাদের কিছু করার নেই। যখন যেটা বাজার থাকে, যখন যেটা বেশি চলে তখন সেটাকেই আমাদেরকে মহাজনরা দেয়, আর আমরা তো ছোটোখাটো শিল্পী, তাই না? সেটাকে কিন্তু আমাদেরকে নিতে হয়। তবে আমরা নিজেদের চয়েস অনুযায়ী নিতে পারি না। হ্যাঁ, যখন আমরা বলি যে না আমরা কালো কাপড় বুনতে পারবো না বা আমরা কালারের বুনতে পারবো না, আমাদেরকে তোমরা বরাবর কন্টিনিউ সাদাটাই দিও, তখন কিন্তু দেয় তারা। তবে কাপড়টা কিন্তু ক্যামেরায় বলে ভালো বোঝা যাচ্ছে না, এটা যদি নিজের চোখে হতো তাহলে কিন্তু অবশ্যই ভালো বোঝা যেত যে কতটা রঙটা ফুটে উঠেছে। তো যাই হোক না কেন, এই যেখানে ললিগুলো তাঁত বোনা হয়েছে, পাকানোর পরে এগুলো আবার যাবে চরকায়, আবার পাকানো হবে, তারপরে ঘুরে এসে আবার তাঁত বোনা হবে। এই এখন ললিগুলো ঘুরতেই থাকলো। তাহলে এখন ললিগুলোকে গিয়ে দিয়ে আসি, তারপরে হচ্ছে কথা। ললিগুলো তো দেওয়া হয়ে গেল, ওদিকে ঠাকুমা পাকাচ্ছে। আর এই যে ললি দেখতে পাচ্ছ, এই ললিগুলো মা পাকিয়ে রেখে দিয়েছে একটা কড়াইয়ের, এক কড়াইটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে এই চরকাটায় পাকাচ্ছিল মা। তো এই যে তোমরা এই ঘরটা যে দেখছো, এখানে কিন্তু আমাদের ওভেন এবং সিলিন্ডার রাখা হয়েছে। তো আমাদের দুটো সিলিন্ডার, দুটো ওভেন, ওই যে সিঁড়ির খাল বলে না, ওখানে কিন্তু একটা আছে আর এখানে আছে, দুটোই দরকার লাগবে ধরো। আর এই যে দেখতে পাচ্ছ সকাল থেকে কন্টিনিউ সজলধারা জল তো দিয়েই চলেছে, বন্ধ করার নাম নেই। ফালতু জলগুলো নষ্ট হচ্ছে, যা জল নেওয়ার না হয়ে গেছে। আর এই যে একদিকে ভালো হচ্ছে, তবে পুকুর ঘাটে গিয়ে কিন্তু জলগুলোকে পড়ছে, আর আমাদের কলটা নেই না, সেই জন্য কলটা ভেঙে গেছে, সেই জন্য এইভাবেই কিন্তু দিতে হচ্ছে একবারে ডাইরেক্ট। আর এই যে দেখতে পাচ্ছ বালতিগুলোয় জলগুলো রেখে দিয়েছি। আর এই যে আমি এখন কি করছি দেখো, গামলাটায় কিছুটা জল ধরতো, আর সেই জলটাকে কিন্তু এখন ঢেলে ঢেলে ওই গামলাটায় রাখছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা দড়ি ঝুলছে, দড়িটা ঝুলছে মানে একটা খুব ক্ষতি হয়ে গেছে। যখন টানা কাটছিল তখন কিন্তু বেশি বহর হয়ে গেছে, মানে বেশি টানা কাটা হয়ে গেছে, তার জন্য কিন্তু এখন এটাকে তুলে তুলে ফেলে দিতে হচ্ছে এটার সাহায্যে। ওই যে তাঁত বোনা এক পাক করে হচ্ছে, মানে দুটো করে ললি বোনা হচ্ছে, আর এদিকে আসতে হচ্ছে আর এটাকে গুটুতে হচ্ছে। আর এই যে তোমরা এখন যে দড়িটা দেখতে পাচ্ছ সেটা হলো ছান্দের দড়ি। তোমরা হয়তো অনেকে ভাববে এরকম কথা শুনিনি, কিন্তু হ্যাঁ, এটা ছান্দের দড়ি। তোমাদেরকে তো বলেছিলাম আমাদের যখনই কাপড় বোনা হয়েছে কখনো কালো কাপড় বোনা হয়নি, সবসময় সাদা কাপড়ই বোনা হয়েছে। তো এখন দেখো কালো কাপড় বুনেছে, আমি এখন হাতে ধরে আছি, এটাকে দেখতে পাচ্ছ অনেক বড় এটা। আর এই যে দেখতে পাচ্ছ শাক, কখনো বাড়িতে শাক আনা হলে আমাকেই বাছতে হয়, তাতে আবার খুঁটমুটের শাক, যতটা খেতে বিরক্ত লাগে ততটা বাছতেও বিরক্ত লাগে, বিশ্বাস করো এত বিরক্ত লাগে। আর আমি এই শাকটা খাই না, এত মানে খারাপ খেতে শাকটা, কি বলবো আমি বলছি। তবে আমার সব থেকে প্রিয় শাক হচ্ছে শুশুনির শাক,
খেতে হেভি লাগে, দারুণ লাগে, কিন্তু ওটা একটু ভজকটো মানে বাছা, কিন্তু যাই হোক না কেন ওটা যাই হোক করে চালিয়ে দেবো, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার মতো কে কে এই কুটনুটের শাক খাও না কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ওই যে আমাদের বাড়িতে সকলেই ব্যস্ত কাজে, আর সেই জন্য কিন্তু আমাকে কাজগুলো করতে হয়, মানে ছোট ছোট কাজ যেগুলো বলে সেগুলোই কিন্তু আমি করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তার আগে বলে যাই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা।